ল্যাপটপে অথবা ডেস্কটপ দিয়ে কিভাবে বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন bdjobs.com, বিডিজবস এর ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। এই ডান পাশে দেখবেন একটা অপশন আছে সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। মাই বিডিজবস এর আন্ডারে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। কতগুলো অপশন আসবে, জেনারেল ক্যাটাগরি, স্পেশাল স্কিল ক্যাটাগরি। যারা প্রাইভেট জব বা সেলস এন্ড মার্কেটিং এ জব করতে চান তারা এই জেনারেল ক্যাটাগরির এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটা বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার কাছে কি কি তথ্য থাকতে হবে? আপনার ভেরিফাইড জিমেইল অ্যাড্রেস থাকতে হবে, আপনার নিজের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, সব সার্টিফিকেট গুলো আপনার সামনে থাকতে হবে, বা আপনার কাছে যদি কোনো ট্রেনিং সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট গুলো নিয়ে বসবেন। আপনার এনআইডি কার্ড নিয়ে বসবেন, একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার রেফারেন্স লাগবে 2 জনের। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনারা লিখে নেবেন। প্রথমে এই নেমের জায়গায় আপনার নামটা দিবেন, তারপরে জেন্ডার, আপনি যদি মেল ছেলে হন ছেলে দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, এবং আদার জেন্ডার হলে আদার জেন্ডার দিবেন। দেন সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোইং লিস্ট, তীর বরাবর অপশন, এখানে ক্লিক করলাম। আমি আজকে সেলস এন্ড মার্কেটিং এর উপরে বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আমি এই মার্কেটিং এন্ড সেলস এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস, আমি সাজেস্ট করব ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটা দিয়েই আপনারা বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করবেন। আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। ইউজার আইডি কাকে বানাইতে চান, এই ইমেল অ্যাড্রেসকে নাকি মোবাইল নাম্বারকে? আপনি যদি মোবাইল নাম্বারকে ইউজার আইডি বানাইতে চান অথবা ইমেল অ্যাড্রেসকে, আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। পরের অপশন হচ্ছে পাসওয়ার্ড। সর্বনিম্ন 8টা অক্ষর হইতে হবে পাসওয়ার্ডে এবং সর্বোচ্চ 12টা। আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় এখানে লেখা আসবে ভেরি স্ট্রং নাকি পুর। সেম পাসওয়ার্ডটা, যেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এই রিটাইপ পাসওয়ার্ডে লিখতে হবে। এখানে একটা কোশ্চেন আছে 10 যোগ 3 কত হয়, আপনি এখানে রেজাল্টটা লিখবেন, দেখবেন এই যে রেজাল্টটা চলে আসবে। আপনার ক্ষেত্রে হয়তো অন্য কোশ্চেন থাকতে পারে। এরপরে দুটো টিক মার্ক দেওয়ার অপশন, একটা হচ্ছে বিডিজবস এর টার্মস এন্ড কন্ডিশন, আপনি যদি মানেন কিনা সেটা এগ্রি হলে টিক দিবেন। দেন সাবস্ক্রাইব টু বিডিজবস নিউজলেটার, এটাতেও টিক দিবেন। দেওয়ার পরে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে তার একটা অপশন দেখাচ্ছে। এরপর দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড। আপনার ইমেইলে একটা মেইল পাঠাইছে, ক্লিক করে ভেরিফাই করতে হবে যে হ্যাঁ ওই ইমেল অ্যাড্রেসটা আপনার। কিন্তু আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করতেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলেও ঠিক একটা ভেরিফিকেশন কোড যাইতো, যেই কোডটা আপনার এই বিডিজবস অ্যাকাউন্টে বসালেই আপনার অ্যাকাউন্টের পরবর্তী কাজগুলো করতে পারতেন। আমি জিমেইলে চলে গেলাম, এখানে এই যে bdjobs.com থেকে একটা মেইল চলে এসেছে, বলতিছে যে এই লিংকের উপরে ক্লিক করেন, আপনার ভেরিফিকেশন হয়েছে, এবং নেক্সট অপশনে যাওয়ার জন্য এই গোতে ক্লিক করেন। বিডিজবস এর মেইন চেহারাটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা আছি এখন পার্সোনালে, এডিটে ক্লিক করব। এখানে এই যে ফার্স্ট নেম বসাইছি, এবার ফাদার নেম বসাইতে হবে, মায়ের নাম বসাবেন, এবার ডেট অফ বার্থ। আপনি যদি এই বিডিজবস অ্যাকাউন্ট হারাই ফেলেন, আপনার ডেট অফ বার্থ জানার মাধ্যমেও আপনি বিডিজবস অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। দেন আপনার জেন্ডার দেয়া আছে, আপনার রিলিজিয়ন, আপনি যে ধর্মের হন আপনি সেই ধর্ম সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস সেটা আপনি সিলেক্ট করবেন। ন্যাশনালিটি বাংলাদেশি বাদে আদার্স কান্ট্রির হয়, সেক্ষেত্রে সে ওই কান্ট্রির নাম লিখবে যে আমি ওই কান্ট্রির জাতীয়তা। বাংলাদেশিতে ক্লিক করলাম, আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর পাসপোর্ট নাম্বার হচ্ছে যদি থাকে সেক্ষেত্রে দিবেন। এরপর হচ্ছে প্রাইমারি মোবাইল নাম্বার, এই যে প্রোভাইড অ্যাটলিস্ট 1 ফোন নাম্বার। দেখেন আপনি যদি মোবাইল নাম্বার প্রদান না করেন সেক্ষেত্রে এমপ্লয়াররা বা কোম্পানি থেকে কল দিবে কিভাবে? আপনারা ঠিক আপনার যেই সেলফোনটা ওপেন রাখেন সেটা দিবেন এখানে। সেকেন্ডারি মোবাইল অর্থাৎ দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার দিতে চান কিনা আপনারা থাকলে দিতে পারেন। ইমার্জেন্সি কন্টাক্ট অর্থাৎ কখনো যদি আপনার নাম্বারে পাওয়া না যায় আপনার প্যারেন্টস এর অথবা আপনার সুবিধা অনুযায়ী। অল্টারনেটিভ ইমেল, আপনি যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। এরপর আপনার ব্লাড গ্রুপ কি আপনি সেটা দিয়ে দিবেন। এই যে সেভ নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন, এই যে পার্সোনাল ডিটেইলস গুলো সেভ হয়ে যাবে। এরপরে অ্যাড্রেস ডিটেইলস, প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের আন্ডারে দুইটা অপশন, ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে ইনসাইড বাংলাদেশে ক্লিক করবেন, আর আপনি যদি বাংলাদেশের বাইরের জাতীয়তা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের বাইরের অ্যাড্রেস দিবেন। এখন এই প্রেজেন্ট অ্যাড্রেস বলতে বোঝায় আপনি এই মুহূর্তে কোথায় আছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা, তাই দিচ্ছি ঢাকা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর থানা, দেন আমি যাত্রাবাড়ি সিলেক্ট করলাম। দেখেন যেখানে থাকেন সেইটার প্রথম অক্ষরটা প্রেস করলে চলে আসবে। এরপরে হচ্ছে পোস্ট অফিস, এই যে ধনিয়া চলে এসেছে। হাউস নং, রোড নং, গ্রাম নং অর্থাৎ আপনি যেই বাসায় থাকেন সেই বাসার অ্যাড্রেস। পরের অপশন পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুইটা অ্যাড্রেস যদি একই সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট দিলে এই অপশনগুলো আর লাগবে না। কিন্তু আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনি সেই তথ্যটা দিবেন, সেটা যদি বাংলাদেশের ভিতরে হয় সেই তথ্য দিবেন। এই অ্যাড্রেসগুলো আপনারা এনআইডি কার্ড অনুসারে দিবেন। এখানে সেভ প্রেস করলেই এই অ্যাড্রেসগুলো সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্যারিয়ার এন্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। যে দেখেন এডিট নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন। এই অবজেক্টিভ অপশনে আমি দুই ধরনের অবজেক্টিভ লিখবো। একটা লিখবো যারা ফ্রেশার অর্থাৎ এখনো কোনো জব করেন নাই, জব এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য,
আরেকটা অবজেক্টিভ লিখবো যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। এখানে আমি প্রথমে ফ্রেশারদের জন্য অবজেক্টিভ লিখেছি। অবজেক্টিভ মানে হচ্ছে যে আপনার আসলে উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্য আসলে একটা জব পাওয়া, সেটাকে একটা ভালো কোম্পানিতে। এই কথাটাকে একটু আপনি ইংলিশে লিখবেন যে আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক ইন প্রাইভেট সেক্টর অফ লোকাল অর মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ। অর্থাৎ আপনি বাংলাদেশের প্রাইভেট যে কোনো কোম্পানিতে জব করতে চান, সেটা লোকাল হোক অর মাল্টিন্যাশনাল হোক, অ্যান্ড ওয়ান্ট টু ডেভেলপ ক্যারিয়ার উইথ হাই চ্যালেঞ্জ। অর্থাৎ আপনি চ্যালেঞ্জ নিয়ে আপনার ক্যারিয়ারে উন্নতি করতে চান। এইটা হচ্ছে একেবারে সহজ ভাষায় অবজেক্টিভ। আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স করে থাকেন, সেক্ষেত্রে আপনি সরাসরি বলতেছেন আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক ইন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর of local or multinational organization in Bangladesh and want to develop career with high challenge। অথবা আপনি বলতে পারেন যে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চান, অথবা আপনি বলতে পারেন আপনি এইচআর ডিপার্টমেন্টে। অর্থাৎ আপনি আপনার সাবজেক্ট মেনশন করে বাংলাদেশের প্রাইভেট কোম্পানিতে জব করতে চান, এটা আপনি উল্লেখ করবেন। এখন আপনারা যখন এই অবজেক্টিভটা এখানে লিখবেন, এই ফর ফ্রেশার এই কথাটা উঠাই দেবেন এবং শুধু এই কথাটা থাকবে। আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন, অর্থাৎ আপনি অলরেডি জব করেন, মেনশন ডিজায়ার্ড ডেজিগনেশন এন্ড ডিপার্টমেন্ট। সাপোজ আপনি আসলে কোন ডেজিগনেশনের জব খুঁজছেন এবং কোন ডিপার্টমেন্টে। আমি বলতেছি যে টু বি দ্য সিনিয়র এক্সিকিউটিভ অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ বিজনেস ডেভেলপমেন্ট অর রিসার্চ ডিপার্টমেন্ট। আপনি হয়তো বর্তমানে যে বিজনেস ডেভেলপমেন্ট অথবা রিসার্চ ডিপার্টমেন্টে জব করেন, সেই কারণে আপনি বলতেছেন যে সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিজনেস ডেভেলপমেন্ট বা রিসার্চ ডিপার্টমেন্ট ইন এনি রিনোড অর্গানাইজেশন। যে কোনো নাম করা অর্গানাইজেশনে এই ডেজিগনেশনে এই ডিপার্টমেন্টে জব করতে চান, অ্যান্ড গ্রো র্যাপিডলি উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আপনি আপনার ক্যারিয়ারটা খুব দ্রুত গ্রো করতে চান উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটিস। এখন এইটা হচ্ছে আপনি যেখানে জব করেন, যদি সেলসে জব করেন ঠিক সেলস ডিপার্টমেন্টের কথা লিখবেন, আপনি যদি মার্কেটিং এ জব করেন সেই ডিপার্টমেন্টের কথা লিখবেন, আপনি যদি অ্যাকাউন্টিং এ জব করেন সেক্ষেত্রে সেইভাবে লিখবেন, আপনি যদি এইচআর এ জব করেন যে ডিপার্টমেন্টে জব করেন সেটা এখানে উল্লেখ করে লিখবেন। এই অবজেক্টিভগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এরপরে দেয়া আছে প্রেজেন্ট স্যালারি। যারা ফ্রেশার সেক্ষেত্রে আপনাদের কোনো প্রেজেন্ট স্যালারি নাই, বাট যারা এক্সপিরিয়েন্সড আপনারা আপনাদের প্রেজেন্ট স্যালারি বসাবেন। এক্সপেক্টেড স্যালারি হচ্ছে আপনি কত টাকা এক্সপেক্ট করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সপেক্টেড স্যালারি ফ্রেশারদের জন্য 20,000 থেকে 25,000 টাকা, সেক্ষেত্রে আপনি 25,000 দিবেন। আবার যারা এক্সপিরিয়েন্সড আপনারা আপনাদের এক্সপেক্টেড স্যালারিটা এখানে বসাবেন। লুকিং ফর জব লেভেল, অর্থাৎ আপনি আসলে কোন লেভেলের জব চান। যারা ফ্রেশার তারা দিবেন এন্ট্রি লেভেল জব, আবার যারা এক্সপিরিয়েন্স তারা তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী মিড লেভেল অথবা টপ লেভেল সিলেক্ট করবেন। অ্যাভেলেবল ফর জব নেচার, আপনি যদি ফুল টাইম জব করতে চান সেক্ষেত্রে ফুল টাইম দিবেন, যদি ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব করতে চান সেই ক্ষেত্রে এইগুলা সিলেক্ট করবেন, সেভে ক্লিক করবেন। পরের অপশন হচ্ছে প্রিফার্ড এরিয়াস, এডিট অপশন আছে এটাতে ক্লিক করবেন। অনেকগুলো অপশন আসবে, বাট এখানে বলা আছে ফাংশনাল ম্যাক্সিমাম 3টা আপনি ক্লিক করতে পারবেন। এখানে প্রথমে আপনি দিবেন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, তারপর দিবেন হচ্ছে মার্কেটিং এন্ড সেলস, অলরেডি দেয়া আছে। আপনি দিতে পারেন এনজিও এন্ড ডেভেলপমেন্ট, অথবা আপনি দিতে পারেন রিসার্চ এন্ড কনসালটেন্সি। আপনি আপনার পছন্দ অনুযায়ী এই 3টা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিবেন। এরপর দেয়া আছে স্পেশাল স্কিল, ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারেন, সেলস রিপ্রেজেন্টেটিভ বা বিক্রয় প্রতিনিধি এটা দিতে পারেন। আপনি এটা সর্বোচ্চ 3টা দিবেন। প্রিফার্ড জব লোকেশন, বাংলাদেশের কোন এরিয়ায় জব করতে পছন্দ করেন এখানে দিবেন সবসময় এনিহোয়ার ইন বাংলাদেশ। এটা দিলে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের সব জায়গায় জব করার জন্য ইচ্ছুক। আপনি ঠিক ঢাকা, খুলনা, সিলেট, চিটাগাং এই বিভাগগুলো বা জেলাগুলো উল্লেখ করতে পারেন। যদি বাংলাদেশের বাইরে কোথাও জব করতে চান অর্থাৎ ফরেন কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রির নাম লিখবেন। দেখেন তাও বলা আছে সর্বোচ্চ 10টা কান্ট্রি নাম লিখতে পারবেন, আর এখানে সর্বোচ্চ 15টা আপনি ডিস্ট্রিক্ট বা জেলা অ্যাড করতে পারবেন। অ্যাড ইউর প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ, কি টাইপের অর্গানাইজেশনে জব করতে চান। এখানে আপনি ব্যাংক লিখতে পারেন, ফাইন্যান্সিয়াল কোম্পানিজ লিখতে পারেন। আপনি যখন কিছু লিখবেন আপনার সামনে এরকম চলে আসবে, দেখেন ইনভেস্টমেন্ট, মার্চেন্ট ব্যাংকিং, এনজিও, যে যে অর্গানাইজেশন পছন্দ করেন ম্যাক্সিমাম 12টা এভাবে লিখে লিখে অ্যাড করে দিবেন। এরপর আপনি সেভে ক্লিক করবেন, আদার রিলেভেন্ট অপশন এটাতে ক্লিক করবেন, দেন এডিতে ক্লিক করবেন। ক্যারিয়ার সামারিটা হয় আসলে যারা এক্সপেরিয়েন্স। আমি সাধারণত এই ক্যারিয়ার সামারিটা ইউজ করে থাকি যে আমার 4.5 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, মাল্টি ডাইমেনশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আছে। কোথায় আমি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করেছি, উইথ হ্যাভিং এক্সিলেন্স ইন মার্কেট ডেভেলপমেন্ট করেছি, প্রবলেম আইডেন্টিফিকেশন করেছি এবং পুনরায় ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি, কম্পিটিটর অ্যাক্টিভিটি দেখেছি, ট্রেড অফার দেখছি। অর্থাৎ আমার যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি গুলোকে একটু সামারি আকারে লিখেছি। এখন আপনি যদি অ্যাকাউন্টসে জব করেন ঠিক আপনি এই সেম ভাবে
অর্থাৎ এই কথার মিনিং সেমই থাকবে, বাট আপনার হয়তো লেখার ধরন আলাদা। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে ভালোভাবে আরো সুন্দরভাবে লিখতে পারেন। এখানে আপনারা লিখবেন যে আপনারা এত বছর যাবত এই কাজের, অর্থাৎ কাজের হেড গুলো দিয়ে যে আমি এই কাজ করতেছি এই অর্গানাইজেশনে এত বছর যাবত, দেন আপনার ক্যারিয়ার সামারি হয়ে যাবে। এখন যারা ফ্রেশ তারা ক্যারিয়ার সামারি কি দিবেন? তারা আসলে দিতে পারেন যে আপনি এসএসসি বা এইচএসসি তে জিপিএ 5 পেয়েছেন, বা কম্পিউটার কোর্স করেছেন, বা আপনি আইএলটিএস কোর্স করেছেন। আসলে ক্যারিয়ার সামারিতে ফ্রেশারদের জন্য কিছু না দিলেই ভালো হয়, বাট একান্ত যদি দিতে চান জাস্ট এই ছোট ছোট দুই একটা কথা। স্পেশাল কোয়ালিফিকেশন, সাধারণত যারা এক্সপিরিয়েন্স তারা স্পেশাল কোয়ালিফিকেশন দেয় যে তাদের কমিউনিকেশন স্কিল ভালো, লিডারশিপ কোয়ালিটি ভালো, তারা ডিসিশন মেকিং, নেগোসিয়েশন করতে পারে, তারা হচ্ছে গোল ফোকাসড, তারা হচ্ছে অ্যানালাইটিক্যাল। দেন সে আসলে যেই ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের কতগুলো তার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি, যে মার্কেট ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, বা সেলস অ্যাডমিন, বা মার্কেট অডিটিং, মার্কেট রিসার্চ। আপনারা আপনাদের আসলে সুবিধা অনুযায়ী স্পেশাল কোয়ালিফিকেশন গুলো দিবেন। ফ্রেশারদের জন্য এই অপশনটা প্রথম দিকে দুই একটা অপশন, যে কমিউনিকেশন ভালো, তাদের নেগোসিয়েশন স্কিল ভালো, তারাও আসলে গোল ফোকাসড, এই দুই তিনটা পয়েন্ট আপনারা দিয়ে দিবেন। কিওয়ার্ড হচ্ছে যে যারা এমপ্লয়ার বা যারা হচ্ছে জব সার্কুলার দেয় তারা হচ্ছে এমন কিছু দিয়ে সার্চ করলে যে আপনাকে পেতে পারে। এখন আপনি যদি সেলস এন্ড মার্কেটিং এ জব করতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে লিখলেন যে সেলস এন্ড মার্কেটিং, এটা দিয়ে, এটা দেওয়ার পরে আপনি এই কমা দিলেন, তারপর আপনি লিখলেন হচ্ছে অ্যাকাউন্টিং এ জব করতে চাইলে অ্যাকাউন্টিং, আপনি যদি মার্কেট রিসার্চে জব করতে চান সেক্ষেত্রে আপনি লিখলেন মার্কেট রিসার্চ, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করতে চান, আপনি যদি ভিজুয়াল মার্চেন্ডাইজার হিসেবে জব করতে চান, আপনি যদি ম্যানেজার বা আমরা যে বলি যে ব্রাঞ্চ ম্যানেজার, অর্থাৎ আপনি যেখানে জব করতে চান আপনি ঠিক সেগুলো লিখবেন। এখানে দেখেন প্রতিটা অপশনের সামনে এই যে একটা এক্সাম্পল দেয়া আছে, অর্থাৎ আপনি ক্যারিয়ার সামারিগুলো কেমন হতে পারে এই এখানে সেই এক্সাম্পল দেয়া আছে, আপনার স্পেশাল কোয়ালিফিকেশন কি হতে পারে এখানে সেই এক্সাম্পল দেয়া আছে। এই সবগুলো অপশন লেখার আগে এই এক্সাম্পল গুলো দেখে নেবেন। আবার ইউটিউবে দেখবেন ক্যারিয়ার সামারির উপরে ছোট ছোট ভিডিও আছে, এই যে স্পেশাল কোয়ালিফিকেশন কি লিখবেন তার উপর ছোট ছোট টিউটোরিয়াল দেয়া আছে। আপনারা এই টিউটোরিয়াল গুলো দেখে এই যে স্পেশাল কোয়ালিফিকেশন বা ক্যারিয়ার সামারি এগুলো খুব সুন্দরভাবে লিখবেন। এই সেভে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। আপনার যদি কোনো ডিসএবিলিটি থাকে, যেমন অনেকের হাত পা ভাঙা থাকে বা পঙ্গু থাকে, এরকম যদি কোনো অপশন থাকে তারা এই অপশনটা ক্লিক করবেন। এখানে এই সব পার্সোনাল ডিটেলস পূরণ করা হয়ে গেছে। এরপর আছে এডুকেশন, প্রথমে এই অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনার এসএসসি থেকে শুরু করবেন। দেখেন প্রথমে এই যে এসএসসি দেয়া আছে, প্রথমে আছে লেভেল অফ এডুকেশন, আমাদের এসএসসি কে আমরা বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই যে প্রথমে এসএসসি দেয়া, এখানে কনসেন্ট্রেশন বা মেজর গ্রুপ, আপনি কোন গ্রুপ নিয়ে পড়ালেখা করেছেন, সায়েন্স, আর্টস নাকি কমার্স। সায়েন্স লেখার সাথে সাথে এই সায়েন্স চলে এসেছে। আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি পাস করেছেন, আমি যশোর দিলাম। এরপর আছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ আপনার স্কুলের নাম আপনি লিখবেন। লেখার পরে এখানে একটা অপশন আছে, আপনি যদি দেশের বাইরে পড়ালেখা করেন সেক্ষেত্রে সেটা দিয়ে এই যে এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন যে দিস ইজ এ ফরেন ইনস্টিটিউট। এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে এখানে আরেকটু তথ্য চাইবে, আপনারা সেই তথ্যটা দিবেন। এরপর হচ্ছে রেজাল্ট, যদি দেখেন ডিভিশনও হয়, মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেটা দিবেন। আর যদি আপনার গ্রেডে হয় সেক্ষেত্রে গ্রেড দিবেন। আর অ্যাপিয়ার্ড হচ্ছে যে পরীক্ষা কমপ্লিট করেছেন বাট এখনো রেজাল্ট দেয় না, সেক্ষেত্রে অ্যাপিয়ার্ড। আর এনরোলড মানে হয়েছে আপনি ক্লাস 9 বা ক্লাস 10 এ উঠছেন এখন, সেক্ষেত্রে এনরোলড। অ্যাওয়ার্ডেড বা ডু নট মেনশন, পাস, এগুলো দরকার হয় না। আমার যেহেতু গ্রেড রেজাল্ট আমি গ্রেড দিলাম। সিজিপিএ কত, আমি দিলাম যে আমি পেয়েছিলাম 4। এরপর হচ্ছে স্কেল, মানে আপনি কতর ভিতরে 4 পাইছেন, আমি হচ্ছে 5 এর ভিতরে 4 পাইছিলাম। পাসিং ইয়ার মানে হচ্ছে আপনি কত সালে আসলে এসএসসি পাস করেছেন, আমি এসএসসি পাস করেছি 2010 সালে, আমি 2010 সাল দিলাম। এসএসসি পাসের ডিউরেশন কত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর দেই, 10 বছর দিলাম। অ্যাচিভমেন্টটা হইছে এসএসসি পাস করার ক্ষেত্রে আপনি করে অ্যাচিভমেন্ট করেছেন কিনা। সাপোজ অনেকে যেমন বোর্ড স্ট্যান্ড করে, তারা বাংলাদেশের বোর্ডের মধ্যে সে ফার্স্ট হয়, আপনি সেরকম অ্যাচিভমেন্ট থাকলে সেটা দিবেন। সেভ প্রেস করবেন, পরে অ্যাড এডুকেশনে ক্লিক করলে আবার একটা অপশন আসবে। দেন এই এসএসসির পরে দিবেন হায়ার সেকেন্ডারি, এখানে দিবেন এইচএসসি, তারপর কলেজের নাম, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, সব পাসিং ইয়ার দিবেন। এরপরে আবার অ্যাড এডুকেশন দিবেন। দেওয়ার পরে আপনার ঠিক যদি অনার্স বা আপনি ডিগ্রি করে থাকেন, এখানে দেখেন ডিপ্লোমা আছে, ব্যাচেলর বা অনার্স আছে, মাস্টার্স আছে। এখানে দেখেন পিএসসি বা জেএসসি এর অপশন আছে। আপনারা যদি পিএসসি বা জেএসসি অর্থাৎ প্রাইমারি পাস বা এই যে ক্লাস 8 এর যে জেএসসি এটা থেকে শুরু করতে চান সেক্ষেত্রে ওইটা থেকে শুরু করবেন। দেখেন এডুকেশনের ক্ষেত্রে শুরু করতে হবে একেবারে সবচেয়ে প্রথমেরটা, অর্থাৎ আপনি যদি ক্লাস 5 এর ডিটেইলস দিতে চান সেটা প্রথমে দিবেন, অথবা আপনি 8 থেকে দিতে চাইলে সেটা। এরপরে দেন আপনার মাস্টার্স এর ডিটেইলস বসাবেন, অর্থাৎ আমি শেষে চলে এসেছি। অথবা আপনি যদি এমবিএ করে থাকেন, দেখেন এমবিএও কিন্তু মাস্টার্স সমপর্যায়ে, ঠিক
এটাতে ক্লিক করে আপনার সব তথ্যগুলো বসিয়ে আপনি যদি সেভে ক্লিক করেন আপনার সব এডুকেশনের তথ্যগুলো চলে আসবে। এরপরে ট্রেনিং টাইটেল, অর্থাৎ আপনি যদি কম্পিউটারে কোর্স করে থাকেন বা IELTS করে থাকেন অর্থাৎ স্পোকেন কোর্স করছেন, ঠিক সেই কোর্সটার নাম দিবেন, কান্ট্রি আপনি কোন দেশে করছেন, এখানে ফুল বাংলাদেশ লিখবেন। তারপর টপিক কভার্ড, কম্পিউটার কোর্সের স্বাভাবিক আমরা হচ্ছে টাইপিং শিখি, তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল শিখি, তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখি, অথবা আমরা এক কথা যেটাকে বলি যে অফিস, মাইক্রোসফট অফিস, আপনি ঠিক সেই টপিক কভার্ড গুলো লিখবেন। অর্থাৎ আপনার তো আসলে যেই ট্রেনিং করেছেন তার একটা সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেটের সব ডিটেলস লেখা থাকবে, কোন ইয়ারে আসলে আপনি ট্রেনিং করেছেন সেই ইয়ারটা দিবেন, কোন ইনস্টিটিউট বা কোন প্রতিষ্ঠান থেকে করেছেন আপনি ঠিক সেই প্রতিষ্ঠানের নামটা লিখবেন। সাপোজ আমি এখানে কম্পিউটার কোর্সে লিখে রাখছি, আপনি সার্টিফিকেট দেখে বসাবেন। ডিউরেশন, আপনি আসলে কয় মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, কতদিনের কোর্স ছিল সেটা বসাবেন। আমি যেমন বসাইলাম 6 মান্থ, যদি 1 বছর হইতো তাহলে আপনি লিখতেন 12 মান্থ। ওকে, তারপর লোকেশন, আপনি এটা কোথা থেকে করেছেন, আমি করেছি সাপোজ এটা ঢাকা থেকে, দেওয়ার পরে আপনি এখানে সেভ ক্লিক করবেন। আপনার যদি আরো কোনো ট্রেনিং থাকে অ্যাড প্রেস করে করে সব অ্যাড করে যাবেন। এরপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট সামারি। প্রফেশনাল সার্টিফিকেট ফ্রেশারদের জন্য না, যারা আসলে এক্সপেরিয়েন্সড, যারা জব অবস্থায় বিভিন্ন প্রফেশনাল কোর্স করেছেন তারা ঠিক এই ডিটেলস দিবেন। আপনাদের যদি প্রফেশনাল কোর্স থাকে ঠিক এই অ্যাডে প্রেস করে এই ডিটেলস গুলো বসিয়ে সেভ দিলেই হয়ে যাবে। এর পরের অপশন দেওয়া আছে এমপ্লয়মেন্ট, যারা এক্সপেরিয়েন্সড তাদের জন্য, এটা কিন্তু ফ্রেশারদের জন্য না। এমপ্লয়মেন্টে এসে এই অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। এরপর হচ্ছে কোম্পানি নেম, অর্থাৎ আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নামটা দিবেন। কোম্পানির বিজনেস কি, যেহেতু আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো দিয়েছি, তারা কি করে ফাস্ট মুভিং কনজিউমার গুডস তৈরি করে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করে, আমি ঠিক এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং লিখলাম। এরপর ডেজিগনেশন, আপনি যে অর্গানাইজেশনে বর্তমানে জব করছেন তার ডেজিগনেশন কি, এখানে চলে আসছে ডিপার্টমেন্ট, যে আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন ঠিক সেই ডিপার্টমেন্টটা লিখবেন। এমপ্লয়মেন্ট পিরিয়ড, অর্থাৎ আপনি আসলে কত তারিখে জব শুরু করছেন এবং কত তারিখে জব শেষ করছেন সেটা দিতে হবে, আমি সেই তারিখটা দিলাম। দেখেন শেষ করা বলতে যেমন অনেক মানুষ আছে একাধিক এক্সপিরিয়েন্স থাকে, সে প্রিভিয়াসলি একটা কোম্পানিতে জব করছে, প্রেজেন্ট একটা কোম্পানিতে জব করতেছে, আপনি প্রথমে প্রিভিয়াস কোম্পানির তথ্যটা দিবেন, এই যে 2013 থেকে 2014 সাল পর্যন্ত জব করেছেন সেই ডেটটা দিবেন। এখন এমন যদি হয় যে এটাই আপনার প্রথম জব, সেক্ষেত্রে এই অপশনে না দিয়ে এই যে কারেন্টলি ওয়ার্কিং এ ক্লিক করলেই দেখবেন এই অপশনটা থাকবে না, অর্থাৎ আপনি এত তারিখ থেকে এই পর্যন্ত এই জবটা কি কন্টিনিউইং চলছে। এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি, আপনি যেই অর্গানাইজেশনে জব করেন সেই অর্গানাইজেশনের কি কাজ করেন সেটা বসাবেন। এখন আপনি আসলে যে কাজগুলো করেন সেগুলো সাজায় দিতে পারতেছেন না, বিডিজবসের যে জব সার্চ অপশন আছে সেখানে যায় আপনি যেমন এই সেলস অ্যাডমিন এটা লেখা সার্চ দিবেন, দেখবেন সেলস অ্যাডমিন রিলেটেড অনেকগুলো সার্কুলার থাকবে এবং সেখানে অনেক রেসপন্সিবিলিটি দেয়া থাকবে, আপনি ঠিক সেই জায়গা থেকে কপি করে দিতে পারেন। এখন আপনি যদি সেলস এন্ড মার্কেটিং এ সেলসে জব করেন, আপনি যদি অ্যাকাউন্টিং এ জব করেন, ঠিক একইভাবে রেসপন্সিবিলিটি এখানে বসাবেন। এরপরে হচ্ছে এরিয়া অফ এক্সপার্টাইজ, আপনি কোন এরিয়ায় আসলে এক্সপার্টাইজ সেটা লিখবেন। যেমন মার্কেট অ্যানালাইসিস হলে মার্কেট অ্যানালাইসিস, আপনি যদি সেলসে হন সেলস, আপনি যদি অ্যাডমিনে হন অ্যাডমিন, আপনি যদি অ্যাকাউন্টসে হন অ্যাকাউন্টস। এখন যে এক্সপার্টাইজ কথাটা লিখবেন সেটা আসলে আপনি কত মাস এটার উপর এক্সপার্ট, সাপোজ আপনি এটার উপরে 2 বছর কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি দিলেন 24 মাস। আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে আরেকটা অ্যাড করলেন, ওই যে এই যে অ্যাড দিয়ে, সেক্ষেত্রে সেটা কয় মাস আপনি দিলেন, সেক্ষেত্রে 6 দিলেন। দেওয়ার পরে এখানে আরেকটা আপনি এভাবে অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে সর্বোচ্চ আসলে এখানে 3টা অ্যাড করা যাবে। এরপরে হচ্ছে কোম্পানি লোকেশন, আপনি আপনার কোম্পানির অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। পরে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি ফর রিটায়ার্ড আর্মি পারসন, যারা ডিফেন্স থেকে রিটায়ার্ড করে তাদের জব রেসপন্সিবিলিটি বা এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা এখানে দিবেন। আপনি যদি রিটায়ার্ড হন ঠিক এখানে আপনার সব ডেটাগুলো বসাবেন। এর পরের অপশন আদার ইনফরমেশন, আদার ইনফরমেশনের আন্ডার প্রথমে চলে আসছে স্পেশালাইজেশন, প্রথমে অ্যাড স্কিল, আপনি কি কি বিষয়ের উপরে স্পেশালাইজ, আপনার হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো, আপনি লিখলেন কমিউনিকেশন, দেন এই যে দেখেন কমিউনিকেশন দিলেন। দেওয়ার পর এখানে অপশন চলে আসছে যে এই স্কিলটা আপনি কিভাবে শিখছেন, নিজে নিজে, জবে, এডুকেশনাল, প্রফেশনাল নাকি আদার্স ট্রেনিং। আপনি দিতে পারেন যে সেলফ, অথবা আপনি যদি জবের মাধ্যমে শিখে থাকেন সেক্ষেত্রে জব, আপনার পছন্দ মতো দিয়ে এখানে যদি সেভ ক্লিক করেন সেভ হয়ে যাবে। আবার আরেকটা স্কিল আপনি অ্যাড করতে পারেন যে আপনি অ্যানালাইটিক্যাল কাজ পারেন, সেক্ষেত্রে আপনি অ্যানালাইটিক্যাল স্কিল দিবেন, অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো স্কিলগুলো দিয়ে এভাবে অ্যাড করে আপনি অনেক স্কিল অ্যাড করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে অ্যাড স্কিল ডেসক্রিপশন, আপনি যে স্কিলগুলো দিয়েছেন সেগুলোর ডেসক্রিপশন দিতে পারেন, কি বিষয়ের উপর আপনার কমিউনিকেশন দক্ষতা আছে, আপনি যে ডিপার্টমেন্টে বর্তমানে কাজ করেন তার উপরে, অথবা আপনি যদি ফ্রেশ হন আপনি কি কি জিনিস পারেন, আপনার যদি লিডারশিপ স্কিল থাকে লিডারশিপ সম্পর্কে আপনি কি বোঝেন সেই ডিটেলসগুলো দিবেন। এরপরে অ্যাড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অপশন, এটাতে ক্লিক করবেন। এই অপশনটা
ফ্রেশারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন ভাবে আপনার অ্যাক্টিভিটিগুলো লিখবেন যেটা দেখে এমপ্লয়াররা বুঝতে পারে যে আপনার ভিতরে লিডারশিপ কোয়ালিটি আছে, বা আপনি আসলে অনেক রেসপন্সিবল, বা আপনি যখন পড়ালেখা করেন সেই স্টেজ থেকেই ক্যারিয়ারের প্রতি সচেতন। সাপোজ এখানে আমি লিখেছি যে মেম্বার অফ কলেজ ক্যারিয়ার ক্লাব, আপনি আপনার কলেজের ক্যারিয়ার ক্লাবের মেম্বার ছিলেন। সেই ক্যারিয়ার ক্লাবের উদ্দেশ্য কি ছিল? মেক দ্য স্টুডেন্ট অ্যাওয়ার অ্যাবাউট ক্যারিয়ার। ক্যারিয়ার সম্পর্কে তাদের অ্যাওয়ার করা হয় এবং বিভিন্ন ধরনের সেমিনার পার্ট ছিলেন, ডিবেটিং ক্লাবের পার্ট ছিলেন, খেলাধুলার বিভিন্ন পার্ট ছিলেন। এই সবগুলো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অ্যাড করা যায়। প্রথমে আপনি এইটা দিলেন যে আপনার কলেজের নাম দিয়ে অমুক কলেজের ক্যারিয়ার ক্লাবের সদস্য ছিলেন, কত থেকে কত সেই ডিউরেশনটা আপনি উল্লেখ করবেন। এরপর সাপোজ আপনি যে কোনো কালচারাল প্রোগ্রামের একটা নাম, আমাদের তো আসলে বাংলাদেশে অনেক কালচারাল সংগঠন আছে, যে আপনি ওই প্রোগ্রামের মেম্বার ছিলেন, ফাউন্ডার ছিলেন বা সভাপতি ছিলেন, আপনি আসলে ওই কালচারাল প্রোগ্রামে কি করছেন, কতটুকু করছেন সেটা এবং ডিউরেশনটা দিবেন। আমি যেমন দিছি যে ব্লাড ব্যাংকের একজন মেম্বার ছিলাম, আমি সেই তথ্যটা এখানে দিয়েছি। কত সাল থেকে কত সাল পর্যন্ত আসলে মেম্বার ছিলাম এবং আমি কি কি কাজ করেছি সেটা দিয়েছি। তারপর আপনি দিতে পারেন যে আপনি জেলার আন্ডার-19 অথবা আপনি 3rd ডিভিশন পর্যন্ত ক্রিকেট খেলেছেন, বা আপনি ফুটবল খেলেছেন, বা আপনি একটা ফুটবল দলের নাম দিলেন, অমুক দলের আসলে ক্যাপ্টেন ছিলেন। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখেই এমপ্লয়াররা আসলে একটু ধারণা করে নিবে যে আপনার ভিতরে কোয়ালিটি আছে অথবা আগ্রহ আছে বা আপনার দায়িত্বশীল বোধ আছে। আমি যেভাবে দিয়েছি এটা কপি করে দিতে পারেন, বা আপনারা এর চেয়ে ভালোভাবেও লিখে দিতে পারেন, অথবা ইউটিউবে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, সেভে প্রেস করবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কি কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজে এসে বাংলা লিখবেন। পরে অপশন রিডিং, রিডিং এ এসে যেহেতু আমরা ভালোভাবে পড়তে পারি হাই দিলাম, আমরা বাংলা যদি ভালোভাবে লিখতে পারি সেক্ষেত্রে হাই দেব। স্পিকিং, আমরা তো বাংলায় ভালোভাবে অবশ্যই বাঙালিরা কথা বলতে পারি, হাই দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যদি ইংলিশ ভাষা জানেন ঠিক কতটুকু কোয়ালিটি সেটা দিবেন। আপনি যদি হিন্দি, স্প্যানিশ, চাইনিজ যে ভাষা জানেন সেই ভাষাগুলো সব অ্যাড করবে। পরের অপশন আছে রেফারেন্স, সর্বনিম্ন 2টা রেফারেন্স এখানে অ্যাড করা যায়। এখন যারা ফ্রেশ তাদের রেফারেন্স হবে তাদের স্কুল, কলেজ অথবা ভার্সিটির যে কোনো টিচার অথবা প্রফেসরের, অথবা আপনাকে চেনে এমন কোনো ব্যক্তি যে কোনো কোম্পানির ম্যানেজারিয়াল পোস্টে জব করে, আপনি ঠিক তার তথ্য দিবেন। এক্সপেরিয়েন্সদের ক্ষেত্রে হয় কি যে আপনি প্রেজেন্ট যে অর্গানাইজেশনে জব করছেন সেই অর্গানাইজেশনে আপনার রিপোর্টিং বস, অর্থাৎ যে আপনাকে চেনে, যে আপনার সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারবে। এবং আরেকটা আপনি কলেজ ভার্সিটি টিচারদেরও দিতে পারেন, অথবা আপনাকে চেনে এমন কোনো ব্যক্তি যে কোনো অর্গানাইজেশনে জব করে ম্যানেজারিয়াল পোস্টে, আপনারা তার ডিটেলস দিতে পারেন। এই অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনি যার এক্সপিরিয়েন্স দিচ্ছেন আপনি তার নাম লিখবেন, তার ডেজিগনেশন দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে অর্গানাইজেশন, সে কোন কলেজের টিচার। এরপর অপশন ইমেল অ্যাড্রেস, আপনি যার রেফারেন্স দিচ্ছেন তার ইমেল অ্যাড্রেস দিবেন এবং তার সাথে রিলেশনে ক্লিক করে, যেহেতু সে আমার কলেজের তাহলে হচ্ছে একাডেমিক সম্পর্ক তার সাথে। যে অর্গানাইজেশনে জব করেন সেই জায়গার হয় তাহলে হবে প্রফেশনাল, সে যদি আপনার আত্মীয় হয় তাহলে হবে রিলেটিভ, এবং অন্যান্য হলে অন্য হবে। আমি দিলাম একাডেমিক, দেওয়ার পরে তার মোবাইল নাম্বারটা দিব, অ্যাড্রেস, সে যে অর্গানাইজেশনে জব করে, অর্থাৎ এই যে আমি গভর্নমেন্ট বিএল কলেজের এখানে অ্যাড্রেসটা দিব, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার অ্যাড রেফারেন্সে গিয়ে আবার আরেকটা রেফারেন্স অ্যাড করবেন। প্রথমে দিবেন আপনি যদি এক্সপিরিয়েন্স হন, আপনি যে অর্গানাইজেশনে জব করেন, 1 নম্বরে দিবেন তার রেফারেন্স, 2 নম্বরে দিবেন আরেকজনের রেফারেন্স, যে আপনি অন্য কোনো অর্গানাইজেশন বা আপনার ভার্সিটির প্রফেসর বা টিচারদের দিতে চান সেইটা। এই ফটোগ্রাফে এসে ক্লিক করবেন, আপলোড ফটোগ্রাফ, দেন সেই পিকচারটা সিলেক্ট করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিকচারটা চলে আসবে। পিকচারটা একটু ছোট বড় করে এভাবে উপরে নিচ করে সিলেক্ট করে দিবেন ভালোভাবে। ঠিক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই পিকচারটা আপলোড হয়ে যাবে। এই ভিউ রিজিউমি, এই যে এটাতে ক্লিক করবেন, আপনি যে তথ্য পূরণ করেছেন তার সব ডিটেলস আপনার সামনে চলে আসবে। পরবর্তীতে আবার এই এডিট বিডিজবস রিজিউম এটাতে ক্লিক করে সব তথ্য আবার পূরণ করে দিতে পারেন। 90% ডেটা কমপ্লিট, বাট এখনো 5% হয় নাই। এই 5% হচ্ছে ভিডিও রিজিউমি। একটা ভিডিও রিজিউমি আপনারা আপলোড করে দিতে পারেন। এবার আপনার সব ডিটেলস পূরণ করা শেষ। এবার আপনি এই বিডিজবস অ্যাকাউন্টের এই জবস অপশনে ক্লিক করে ঠিক সব জব সার্কুলার গুলো আপনার সামনে চলে আসবে। যেই সেক্টরে জব করতে চান সেই সেক্টরের জবে ক্লিক করে ঠিক এই জবের শেষে এসে এই যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে আপনার এই জবটা অ্যাপ্লাই হয়ে যাবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট অফিস এবং বিডিজবস এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন।